চোখের সমস্যায় আমরা অনেকেই বিব্রত। চোখের সমস্যা যদি আসে তখন শুধু তো আমরা নয়, আমাদের পরিবার তারাও চিন্তায় পড়ে যান যে কি হবে, চিকিৎসা কিভাবে করাবো। এই সব নিয়েই আলোচনা করতে আজকে পাশে পেয়েছি বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর অতনু বরকে। নমস্কার, আমি ডক্টর অতনু বর। আমি এএসজি আই হসপিটালের একজন সিনিয়র আই কনসালট্যান্ট। আমি আই রিলেটেড পড়াশোনা এবং ফেলোশিপ করেছি শঙ্কর নেত্রালয়, চেন্নাই থেকে। আমি এখানে ক্যাটারাক্ট, অকুলোপ্লাস্টি আর রিফ্র্যাক্টিভ সার্জারি ডিপার্টমেন্টগুলো দেখে থাকি। আজকের বিষয় ক্যাটারাক্ট। অ্যাকচুয়ালি এটাকে সমস্যা বলা বা ডিজিজ বলাটাই সম্ভবত ঠিক নয়। তার কারণ বয়স হলে আমাদের যেমন চুল পেকে যায়, ঠিক ক্যাটারাক্টও সেরকম একটা জিনিস। বয়সের সাথে সাথে আমাদের যে ন্যাচারাল লেন্স থাকে চোখের মধ্যে, সেই লেন্সটা আস্তে আস্তে তার ক্ল্যারিটি চলে যায় এবং সেটা ঘোলা হয়ে গিয়ে সাদা হতে শুরু করে। এই প্রসেসটাকেই ক্যাটারাক্ট বলে। তো বেসিক্যালি এটা কোনো ডিজিজ নয়, এটা একটা এজ রিলেটেড প্রসেস। এজ রিলেটেড যেটা ক্যাটারাক্ট, যেটাকে আমরা নর্মালি ক্যাটারাক্ট বা ছানি বলে থাকি, সেটা ইউজুয়ালি আমরা বলি যে 40 বছরের পরে হয়। প্র্যাকটিক্যালি আমরা দেখে থাকি এটা আসে 50 বা 60-এর ঘরে ইউজুয়ালি আমরা এটা দেখতে থাকি। তো ইনিশিয়াল চেঞ্জেস যেগুলো হয় ক্যাটারাক্টে, খুব ইন্টেলেকচুয়াল পেশেন্ট ছাড়া ইউজুয়ালি বোঝা যায় না। যারা গ্রস কাজ করে থাকে, নর্মাল ঘরের কাজ, দৈনন্দিন জীবনের কাজ, সেক্ষেত্রে একটু অ্যাডভান্স হয়ে যাওয়ার পরেই ভিশন যখন এফেক্ট করে তখনই বোঝা যায় যে ছানি আসছে। এছাড়া খুব ইন্টেলেকচুয়াল পেশেন্টদের ক্ষেত্রে, আর্লি ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে লাইটের দিকে তাকালে লাইটটা ফেটে যায়, মনে হয় লাইটের চারিদিকে একটা হ্যালোজ আসছে। আগে যতটা ক্ল্যারিটি ছিল কোনো জিনিস দেখার সময় বা কালার যতটা ভালো বোঝা যেত, সেগুলো বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে মনে হচ্ছে যেন কিছুক্ষণ পড়তে পড়তে মনে হচ্ছে চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আর্লি সিমটমস। ছানি পড়েছে, ম্যাচিওর করেনি, এখন কেন অপারেশন করাবো, বা এত তাড়াতাড়ি আমার তো অসুবিধা হচ্ছে না, কেন অপারেশন করাবো। তো প্রথমেই বলে রাখি, যেটা আমি বললাম 40 বছর বয়সের পরে ছানি আসে ইউজুয়ালি। তো ছানির থেকেও যেটা কমন হয় 40 বছর বয়সে, আমরা বলি যেটাকে প্রেসবায়োপিয়া, যেটাকে আমরা বাংলায় বলি 40-এ চালসে হয়ে যাওয়া, যেটা হচ্ছে আমাদের কাছের পাওয়ার চলে আসে। এটা কিন্তু ছানি নয়। তো এক্ষেত্রে আমাদের যেটা করি, আমরা একটা রিডিং গ্লাস দিয়ে ট্রিটমেন্ট করি। এরপরে যদি ছানি আসে তখন আমরা পেশেন্টকে দেখি যে পেশেন্টের কী প্রায়োরিটি, পেশেন্ট কী করে। একটা নর্মাল পেশেন্ট যে ঘরে থাকে বা রিটায়ার্ড পার্সন যে পড়াশুনো করে, সেক্ষেত্রে তার যদি রিডিংয়ের প্রবলেম না হয় বা যে কাজটা সে মেন করে সেই কাজে প্রবলেম না হলে আমরা বলি ইউ ক্যান ওয়েট। আপনি 6 মাস ছাড়া ছাড়া তার ক্যাটারাক্টের মানে ছানির গ্রেড অনুযায়ী আমরা তাকে ফলো আপ, এটা কি 6 মাস ছাড়া বা 1 বছর ছাড়া ছাড়া আপনি আসুন, যে এরকম প্রোগ্রেস করবে সেটা দেখে নিয়ে আমরা করব। কিছু কিছু থাকে যারা ড্রাইভ করে বা খুব ফাইন ওয়ার্ক করে, যেমন পাইলট বা কিছু, যাদের একটুখানি ভীষণ প্রবলেম হলেই আমাদের বলতে হয় যে না, আপনাকে এটাকে করিয়ে নিতে হবে। তো বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট। মানে পেশেন্টের যদি প্রবলেম হয় ছানি অপারেশন করিয়ে নিতে হবে, যদি না হয় ইউ ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ। আনলেস আনটিল ছানি খুব ম্যাচিওর করে যাচ্ছে, একদম পেকে গেছে, এবারে ছানিটা চোখের মধ্যে ফেটে যেতে পারে, এছাড়া কিন্তু ছানির অ্যাজ সাচ কোনো ইমার্জেন্সি কিছু নেই। কিছু কিছু রেয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি ছানির সাথে চোখের প্রেশারও বাড়তে থাকে, সেসব ক্ষেত্রেও কিন্তু আমাদের আর্লি সার্জারি করতে হয়। ছানি থেকে চোখ নষ্ট তখনই হয় যখন ছানি দীর্ঘদিন ধরে রাখার জন্য চোখের প্রেশার বেড়ে গিয়ে থাকে এক, বা যদি ছানি খুব পেকে গিয়ে ফেটে যায়, তাহলে ছানির থেকে যে ম্যাটেরিয়ালগুলো বেরোয় সেগুলো চোখে বেরিয়ে চোখে রিয়াকশান করে এবং সেটা কিন্তু পার্মানেন্টলি ব্লাইন্ড করে দেয় পেশেন্টকে। তারপরে অপারেশন করলেও সিমটোম্যাটিক্যালি রিলিফ হয়, ভিশন কিন্তু ফেরত আসে না। কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে আমরা ছানি অপারেশনের আগে দেখে নিই এবং পেশেন্টের সাথে ডিসকাস করে নিই। প্রথমত, পেশেন্টকে যখন আমরা ছানি অপারেশনের জন্য অ্যাডভাইস করি, তখন আগে পেশেন্টকে বলি যে আপনার যে ভিশন লস হয়েছে বা ভিশন রিলেটেড প্রবলেম হচ্ছে, এটার জন্য ছানি কতটা পার্সেন্ট দায়ী। যদি 100% ছানির জন্য আপনার ভিশন রিলেটেড প্রবলেম হয়, তো ডেফিনেটলি আপনি 100% দৃষ্টি ফেরত পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ছানির সাথে গ্লকোমা আছে, অলরেডি পেশেন্টের 20% ভিশন চলে গেছে গ্লকোমার জন্য, বাকি 30% ভিশন লস হচ্ছে ছানির জন্য। সেক্ষেত্রে কিন্তু অপারেশনের পর 30% ভিশনই আসবে।
ঠিক সেরকমভাবে কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে, এজ রিলেটেড রেটিনাল ডিজিজ থাকতে পারে, আরও অনেক রকমের প্রবলেম থাকতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে যদি ছানির জন্য যতটুকু ভিশন গেছে ততটুকু ভিশন ফেরত আসবে। এবার যদি শুধু ছানির জন্য ভিশন যায় সেক্ষেত্রেও একটা জিনিস আমাদের দেখতে হয়। ছানি অপারেশন খুব সিম্পল, এখন ফেকো পদ্ধতিতে ছানি করা হয়, আগের মতো চোখ কেটে ছানি বের করা হয় না। চোখের মধ্যে আমরা যাই ফেকো মেশিন দিয়ে ছানিটাকে পুরো গলিয়ে অ্যাসপিরেট করে বের করে দিই। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে লেন্সের প্লেসমেন্ট। তো সেই জিনিসটা আমাদের দেখতে হয় কী ধরনের আপনি লেন্স নিচ্ছেন। নর্মাল লেন্স নর্মাল একটা জায়গায় হয়, সেই জায়গার মধ্যে বসালে সম্পূর্ণরূপে আপনার ভিশন ফেরত চলে আসবে। আমরা যেটা দেখে এসেছি যে ভালো লেন্স, ভালো কোম্পানির যে লেন্স আর কম দামি যে লেন্স আপনারা বলছেন, এই দুটো কিন্তু ইনিশিয়ালি সার্জারি পরের দিন পেশেন্ট অলমোস্ট একই রকম দেখে। প্রবলেমগুলো শুরু হয় 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে। লং টার্মে আমরা দেখেছি যে কম দামি লেন্সগুলোর ক্ষেত্রে অনেক সময় লেন্সটা না তার ক্ল্যারিটি চলে যায়, তো ভিশনের কোয়ালিটি প্রবলেম হয়, লেন্সের পিছনে বেশি ময়লা জমে যায় বা অন্য রকমের প্রবলেম হয়। এই জিনিসগুলো কম দামি লেন্সের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেগুলো বেশি দামি লেন্সের ক্ষেত্রে হলেও পার্সেন্টেজের হিসাবে অনেক কম হয়। এটা ছাড়াও লেন্সের আরও এখন অনেক রকমের ব্যাপার চলে এসছে, সেটা হচ্ছে আমরা লেন্সকে মূলত দুভাগে ভাগ করে দিই, একটা হচ্ছে মনোফোকাল আর একটা হচ্ছে মাল্টিফোকাল। এবার মাল্টিফোকালের মধ্যেও ট্রাইফোকাল আছে, এডপ আছে, অনেক রকমের ব্যাপার আছে। তো মোদ্দা ব্যাপার হচ্ছে যে মনোফোকাল লেন্স নিলে আমরা ডিস্টেন্স ভিশনটাকে কারেক্ট করি অপারেশন করে, আর মাল্টিফোকাল লেন্স আরও প্রিমিয়াম লেন্স হলে আমরা ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট, নিয়ার সমস্ত রকম ভিশনই চশমা ছাড়া পেশেন্ট ক্যান ম্যানেজ। ছানি অপারেশনের যে কমপ্লিকেশান আজ থেকে 20 বা 30 বছর আগে হতো, সেগুলো মেশিনের এত বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে এখনকার যুগে খুব 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 কম। যেগুলো হয় মেনলি ছোটোখাটো প্রবলেম, সেটা হচ্ছে অপারেশনের পরে সাময়িক একটু চোখের মধ্যে ব্যথা হতে পারে, যেটা ভেরি রেয়ার, 1% পেশেন্টও হয় না। কারো কারো ক্ষেত্রে প্রেশার একটু বেড়ে যেতে পারে, সেটাও আনকমপ্লিকেটেড ছানি অপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে একদিন বা 2 দিন থাকে, তারপরে ওটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি কমে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিকেশানের জন্য লেন্সটা ঠিকমতো বসানো যায়নি। এগুলো খুব রেয়ার হয়ে গেছে। যদি আনকমপ্লিকেটেড ক্যাটরাক্ট হয় তাদের ক্ষেত্রে এগুলো অলমোস্ট হয় না বললেই হয়। যদি হয়ও সেক্ষেত্রে আমরা সেই লেন্সটাকে আবার পরবর্তীকালে আইদার ওই লেন্সটাই ঠিক করে বসিয়ে দেওয়া হয় বা তার চোখের জন্য যেটা সুইটেবল অন্য টাইপের একটা লেন্স বসিয়ে দেওয়া হয়। এখন যা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, ক্যাটরাক্টের পেশেন্টদের অ্যাকচুয়ালি আর্লি এজে একটু ক্যাটরাক্ট চলে আসে, মানে যদি ডায়াবেটিস থাকে, তো তাদের ক্ষেত্রে সুগার যদি 200 নিচে থাকে আমরা অপারেশন করি। মোটামুটি কাট অফ আমরা 200 ধরেই চলি। 200 নিচে যাদের সুগার আছে তাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি এখন যে ছানিটা করা হয় সেটা ব্লাডলেস, তো হিলিংয়ে খুব একটা বেশি কিছু করার থাকে না বলে ডায়াবেটিসের জন্য হিলিংয়ে যে ডিলে হয় বা প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কিছু হয় না। তো অ্যাজ সাচ ডায়াবেটিক পেশেন্টে ক্যাটরাক্ট করতে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। ছানি অপারেশনের পরে বেসিক্যালি চোখে অনেক বেশি আলো ঢোকে বলে বহু যুগ থেকে আমরা একটা কালো চশমা দিয়ে আসি। এখন সেই জিনিসটা আমরা করি না। তার কারণ হচ্ছে প্রথমত ছানি অপারেশন আমি করিয়েছি, গোটা দুনিয়াকে আমরা সেটা জানানোর তো কোনো দরকার নেই। তো আমরা এখন যেটা করি, পেশেন্টকে একটা হোয়াইট চশমা মানে নর্মাল চশমা দেওয়া হয়, যেটা প্রোটেক্টিভ গ্লাস আমরা বলি 24 আওয়ার্সের জন্য ওটা ইউজ করতে। তারপরে আর ওটার কোনো ইম্পর্টেন্স নেই। এইটা 1 নম্বর রেস্ট্রিকশান। 2 নম্বর রেস্ট্রিকশান হচ্ছে 7 দিন আমরা বলি চোখে বা মাথায় জল দিতে না। বাট নর্মাল ঘরের কাজ বা অফিসের ওয়ার্ক পেশেন্ট কিন্তু কন্টিনিউ করতে পারে, প্রোভাইডিং যে ড্রপগুলো আমরা দিচ্ছি সেটা টাইম ওয়াইজ পেশেন্ট দিচ্ছে চোখের মধ্যে। আর 7 দিন পর থেকে এভরিথিং নর্মাল। আমাদের বয়স 40 হওয়ার পর থেকেই বডি কিন্তু আমাদেরকে একটু একটু করে সিগন্যাল দিতে থাকে, আদার পার্টসগুলো যেমন হয় চোখও সেরকম। তো আমার পরামর্শ এটাই থাকবে 40-এর পর বছরে অ্যাটলিস্ট একবার করে চোখটা দেখাতে, তাতে করে আপনার পাওয়ারের সমস্যাও যেমন কাছের পাওয়ারের সমস্যাও যেমন মিটবে, আর ছানিরও ডায়াগনোসিস হবে, ছানি রিলেটেড কমপ্লিকেশানগুলো অ্যাভয়েড করা যাবে। এবং যাদের ছানির জন্য কোনো রকমের ভিজুয়াল প্রবলেম হচ্ছে তাদের একটাই উপদেশ থাকবে, তারা কোনোভাবেই ডিলে করবেন না, আননেসেসারি প্রবলেমটাকে পুষে রাখবেন না। এখন কমপ্লিকেশান রেট খুব কমে গেছে, আউটকাম এক্সেলেন্ট হয়ে গেছে, তাই প্ল্যান করে ছানি অপারেশন করিয়ে নেবেন, শুধু শুধু ডিলে করবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর অতনু বরকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
সীমিত সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলো না। এছাড়াও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকেন, আপনারা ডেফিনেটলি মেডিটিভস ফলো করতে থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিভস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।